আমার প্রতিটি আমল শুধু হয় তোমার তরে, দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া নেক আমল করার সৌভাগ্য হয়ে থাকে। কিন্তু এমন কিছু নেক আমল, এমন কিছু সওয়াবের কাজ রয়েছে যা করতে সহজ, কিন্তু তার সওয়াবের পরিমাণটা অনেক বেশি। তো আমরা চেষ্টা করে থাকি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ওই সকল আমল সম্পর্কিত, ওই সকল নেক কাজ সম্পর্কিত আমরা আলোচনা করার জন্য। তো অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ এমন অনেক আমল সম্পর্কিত আমাদের জানার সৌভাগ্য হবে যা করতে অনেক সহজ এবং নেকির পরিমাণ অনেক বেশি। তো আসল অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাক পাঠ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত ও বরকত রয়েছে, যেমনটা যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য বিভিন্ন হাদিস শরীফ তিনি মাশাআল্লাহ বিভিন্ন রিসালা বা কিতাবের মধ্যে বর্ণনা করে আমাদেরকে উৎসাহ প্রদান করে থাকেন যেন আমরাও দরুদ শরীফ পাঠ করি। সেরকম একটি হাদিস শরীফ এরকমই রয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গুনাহ মাফের মাধ্যম দরুদে পাক পাঠ করা নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করবে ইনশাআল্লাহ। তো আসুন আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে থাকি। সে সুবাদে আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন, আজকে সহজতর নেকি অনুষ্ঠানের মধ্যে আমরাও এমন একটি বিষয় নিয়েছি যেটি আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে যেই দরুদ শরীফের ফজিলত বর্ণনা করলাম এর রিলেটেড। অর্থাৎ আজকে আমাদের বিষয় হচ্ছে দরুদে পাক। আসুন আমরা মহব্বতের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করে নিই আর দরুদ শরীফের বরকতে নেওয়ার জন্য, হাসিল গ্রহণ করার জন্য। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো যে বিষয় নিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আলহামদুলিল্লাহ প্রতি অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে আমাদের মোবালিকা দাওয়াত ইসলামী আমাদের ফারুক ভাই মাশাআল্লাহ উপস্থিত থাকেন। তো ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয় নিয়েছি, আলোচ্য বিষয় আমাদের যে দরুদে পাক। জি হ্যাঁ, এই দরুদে পাক এটা পড়তে কতটুকু সহজ এবং পড়ার ক্ষেত্রে কি কি বিষয় রয়েছে এবং দরুদ পাক পাঠ করার দ্বারা এমন কি বেশি বা অসংখ্য নেকি হাসিল করা যায়, ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা আজকে আমাদের ফারুক ভাই থেকে জানবো। জি ফারুক ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। যে আজকের যে বিষয় সেটা হচ্ছে দরুদ পাক। জি হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক নেক আমল রয়েছে যেগুলো করতে সহজ, সওয়াবের পরিমাণ বেশি রয়েছে আলহামদুলিল্লাহ। যে নেক আমল করতে কষ্ট হয় না তার মধ্যে একটি হচ্ছে দরুদ পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যদি দেখি আমাদের প্রত্যেক নেক আমলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলকে সন্তুষ্টি করা। অবশ্যই নেক আমার নেকির পাল্লা ভারী হবে বা হালকা হবে। নেকির পাল্লা ভারী হলে নেক আমল যদি বেশি হয় আল্লাহ রসুল খুশি হবেন, অবশ্যই এটা আমাদের উদ্দেশ্য। তো কিছু নেক আমল আছে যেগুলোর সওয়াব বেশি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে দরুদে পাক। দরুদে পাকের অসংখ্য ফজিলত রয়েছে। দেখুন দরুদে পাক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে বলে ফেললাম, কোনো কষ্ট ছাড়া। এভাবে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, কোনো কাজকর্ম থেকে বিরত রয়েছি, তাহলে আমরা সহজে দরুদ পাক পাঠ করতে পারি। এটার জন্য আমি চাকরিতে আছি, দরুদ শরীফ পাঠ করার জন্য গড়ে যেতে হচ্ছে তা না, আমি চাকরিতে থাকা অবস্থায় দরুদ শরীফ পাঠ করতে পারি। অথবা দরুদ শরীফ পাঠ করার জন্য তো আমাদের উযুর শর্ত না, আমি
গাড়ির মধ্যে বসে আছি, অনেকে দেখা যায় চাকরির কারণে, পড়ালেখা, বিভিন্ন কারণে যানবাহনে চড়ে থাকে। অনেক একটা সময় যানবাহনের উপর আরোহণের মাধ্যমে সময়টা অতিবাহিত হয়, সফর অবস্থার মধ্যে অতিবাহিত হয়ে গাড়িটা থাকে। আরোহণের মাধ্যমে অতিবাহিত হয়। আমরা ওই সময় দরুদ পাক পাঠ করতে পারছি। আচ্ছা, মানে এমন একটা বিষয় দরুদ পাক এটা যে সহজে মানে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়, অর্থাৎ দরুদ পাক এটা এমন একটা বিষয় যেটা মানে যে কোনো সময় আমার কোনো উজুও প্রয়োজন হচ্ছে না, বা কোনো আমার স্থানও আবশ্যক নয়, স্থানের কোনো প্রয়োজন নেই। যে কোনো অবস্থার মধ্যে আমি মানে আল্লাহ তাআলার একটা পবিত্র মুখ, পবিত্র তো অবশ্যই তাকে স্বাভাবিকত। আরেকটা দিক হচ্ছে দরুদে পাক একবার পাঠ করার দ্বারা, যদি একবার দরুদ শরীফ পাঠ যদি আল্লাহ তাআলার দরবারে, আমার নবীর দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে তো তার বেড়া পার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের নেক আমল, নামাজ, হজ, যাকাত, যা নেক আমল করে থাকি, তো আল্লাহ রসুলকে রাজি করার, যদি আমার নেক আমলের মধ্যে এই দরুদে পাক যদি কি হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে তার তো বেড়া পার হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা বিষয় এখানে যে দরুদ শরীফ, আপনি কিছুক্ষণ আগে একটা বিষয় বললেন যে দরুদ পাক পড়তে সহজ এবং খুব ছোট, যেটা বললেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেকে আবার এটা মনে করে থাকে যে আমরা যে নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়ি এটা তো অনেক বড়, সেজন্য তারা মনে করে থাকে যে শুধুমাত্র ওইটাই দরুদ শরীফ, আর কোনো দরুদ শরীফ নেই, এটা মনে করে। এই জন্য দরুদ শরীফ যে আমরা অনেক সময় শ্রবণ করি যে বেশি থেকে বেশি পরিমাণে পড়ার কথা, তখন ওই দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়ি অনেকে বড় মনে করে আর দরুদ শরীফ পড়ার দিকে যায় না। জি, আপনার কথা ঠিক আছে। অসংখ্য দরুদ রয়েছে, দরুদ ইব্রাহিম রয়েছে, দরুদে তুনাজ্জি রয়েছে, দরুদে তাজ রয়েছে। এক এক দরুদ শরীফের এক এক রকমের ফজিলত বা এক এক ফজিলত। সুবহানাল্লাহ। যেমন একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহির অনেক ঘটনা আবার পেশ করার চেষ্টা করছি। তিনি সফররত ছিলেন। আচ্ছা, সফররত অবস্থায় কোনো নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল, তখন তিনি পানি খুঁজতে লাগলেন। এমত অবস্থায় তিনি একটি কূপ দেখতে পেলেন, কিন্তু রশি এবং পানি উত্তোলন করার কোনো ব্যবস্থা তিনি পাচ্ছেন না। তো হঠাৎ করে একজন মাদানী মুন্নি, অত ছোট মেয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কে? সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি সুলাইমান জাজুলি। তখন ওই মেয়েটি বলল, ছোট্ট মাদানী মুন্নিটি, যে আপনার প্রসিদ্ধি এত বেশি আর আপনি পানি উত্তোলন করতে পারছেন না। তখন ওই মাদানী মুন্নিটি কি করলেন, তুতু নিক্ষেপ করলেন কূপের মধ্যে। যখন তুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে পানির লেভেলটা উপরে হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন অবস্থায় তিনি সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি উযু করার পর তাকে এই ঘটনা জিজ্ঞাসা করলেন। তখন ওই মেয়েটি বলল যে এগুলো কোনো কিছু বরকত নয়, এটা হচ্ছে দরুদে পাকের বরকত। আমি বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করি, এটার বরকত। তো এই দরুদে পাকের ফজিলত দেখে, মর্তবা দেখে তিনি মনে মনে সংকল্প করে নিলেন যে আমি একটা দরুদ শরীফের উপর একটি কিতাব লিখব। সুবহানাল্লাহ। তো উনি যে কিতাবটা লিখেছেন ওই কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। তো অনেক বড় দরুদে পাক, তো সেটারও ফজিলত রয়েছে। অর্থাৎ বিভিন্ন দরুদে পাক রয়েছে, আপনি যেটা বেশি পড়েন বা যেটা মন চায় সেটা পড়তে পারে। সুবহানাল্লাহ। আবার অনেকে যারা হয়তোবা চায় যে আমি অল্প কোনো ছোট দরুদ শরীফ পাঠ করব, তাদের জন্য যদি বলতেন। এই যে দরুদ শরীফ আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা একটা দরুদ শরীফ। আচ্ছা, তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ব্যক্তি এই দরুদে পাক পাঠ করবে তার জন্য রহমতে 70টি দরজা খুলে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে দেখেন না প্রিয় দর্শক, আমরা যে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে ছোট্ট দরুদ শরীফ বিষয়, এই জন্য যে আমাদের সাধারণ মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে আমাদের আসলে অনুষ্ঠানে হচ্ছে বিষয় হচ্ছে এটা, আমাদের অনুষ্ঠানের থিমই হচ্ছে এটা যে এমন কোনো আমল আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যে সহজ নেই, কিন্তু ঠিক সেরকমই এমন একটা দরুদ শরীফ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যেটা সহজ পড়তে, কিন্তু ফজিলত অনেক দিয়ে আপনি আমার শ্রবণ করলেন যে যারা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দরুদ শরীফ পাঠ করবে 70টা রহমতের দরজা খুলে দেওয়া হয়। দেখেন না, অল্প পড়তে কয়েক সেকেন্ড মাত্র লেগেছে, কম সময়, কিন্তু যদি আমরা এটা আমাদের প্রতিনিয়ত আমাদের জবানে পড়ার অভ্যাস করে নিই তাহলে আমাদের জন্য রহমতের দরজা খুলে যাওয়ার যে সৌভাগ্য। আসলে ফারুক ভাই, এটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নয় যে আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যাবে শুধুমাত্র একবারেই কয়েক বর্ণের দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে। এটা কিন্তু একটা বিষয় যে অনেকে দর্শকের মনে আরেকটা প্রশ্ন এরকম আসতে পারে যে আমরা দরুদ শরীফ পাঠ করি, কিন্তু আমরা দরুদ শরীফ পাঠ করার ক্ষেত্রে যে দরুদ শরীফ পাঠ করা মানে তো এটাই বোঝায় না যে আমাদের নবীর প্রশংসা করা বা নবীর গুণগান গাওয়া, এরকম বিষয় না? যে অবশ্যই দরুদ শব্দের অর্থ হচ্ছে যেটা আরবিতে বলা হচ্ছে সালাত। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। দরুদ শব্দের আরবি অর্থ হচ্ছে সালাত। আচ্ছা, আর আমরা যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করছি, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্থাৎ রহমত অর্থাৎ দয়া প্রদর্শন করার আমরা দোয়া করছি। আচ্ছা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো আসলে এটা কিন্তু অনেক একটা আমাদের বিষয়, এটার অর্থ কিন্তু আমাদের সাধারণের মধ্যে হয়তো বা অজানা থাকতে পারে। এই ধরনের বিষয় যে আমরা দরুদ শরীফ পাঠ করাতে বলি, কিন্তু মাশাআল্লাহ আজকে অর্থটা জানার সৌভাগ্য হলো। তো এইরকম দরুদ শরীফ পাঠ করা যেটা সহজ, তো মাশাআল্লাহ এই বিষয়টা আমাদের দর্শকের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু এর ফজিলত সম্পর্কিত মানে যেই একবার ছোট দরুদ শরীফ পাঠ করার দ্বারা আপনি একটা বললেন যে 70টি রহমতের দরজা খুলে যায়, এরকম আর কি কি রয়েছে ফজিলত? জি, অবশ্যই দরুদে পাক এটা এমন একটি আমল যেটা সাহাবায়ে কেরাম এমন শৌক নিয়ে মানে অনেক আগ্রহ নিয়ে পাঠ করতেন, কিন্তু অসংখ্য ফজিলত আমরা সংক্ষিপ্ত সময়ে এতগুলো ফজিলত তো বলার সুযোগ নেই। আমরা যদি দেখি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরুদে পাক পাঠ করার প্রেম মহব্বত কেমন ছিল, যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। তারপর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য যে দিনের অর্থাৎ 24 ঘন্টার 1/3 আপনার উপর 1/4 আপনার উপর দরুদ শরীফ পাঠের মধ্য দিয়ে অতিবাহিত করব। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তোমার জন্য কল্যাণকর, আর যদি এর চেয়ে বেশি করো এটাও তোমাদের জন্য ভালো, তোমার জন্য ভালো। এরপর বললেন 1/3। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তুমি যদি বেশি পড়ো এটা তোমার জন্য ভালো। অর্থাৎ তৃতীয়বার বললেন, চতুর্থবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর যে পুরা সময়টা আপনার উপর 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় অতিবাহিত করব। সুবহানাল্লাহ, সুবহান। মানে দেখেন না এখানে কতটুকু মানে তাদের একটা দরুদ শরীফ পাঠ করা উৎসাহ উদ্দীপনা তাদের ছিল আসলে। কিন্তু প্রিয় দর্শক দেখেন, আজকে আমাদের মধ্যে এরকম যে সাহাবে কেরামদের একটা আমাদের নবীর প্রতি মহব্বত, দরুদ শরীফ পাঠ করার একটা উৎসাহ আজকে আমাদের বলতে গেলে খুবই অল্প, এমনকি নেই বললে চলে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুরা সময়টা আমার উপর দরুদ শরীফ পাঠ করা এটা তোমার চিন্তাকে দূরীভূত করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এখান থেকে এই মাদানী ফুল এটাও জানতে পারি যে আমরা বিভিন্ন সময় পেরেশানি, দুঃখ, দুর্দশা আমাদের লেগেই থাকে। আচ্ছা, এটার ওয়াজিফা আমরা এটা নিতে পারি যে দরুদে পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্যায় রয়েছি, দরুদ শরীফের ওয়াজিফা জারি করে দিই। মানুষ বিভিন্ন পেরেশানি, অসুস্থতা, ঋণগ্রস্ততা, যত ধরনের সমস্যা রয়েছে এই দরুদে পাক পাঠের মাধ্যমে আমার সমস্যা দূর হওয়ার জন্য। আসলে আরেকটা বিষয় দেখেন না, আমার একটা কথা মনে পড়ে গেল, কিতাবের মধ্যে বলা হচ্ছে যে যেমন আমরা আমাদের বিভিন্ন পেরেশানি, বিভিন্ন সমস্যা, আমাদের আজকে অনুষ্ঠানের যেটা থিম হচ্ছে সহজতর নেকি, তো আমরা চাই যে সহজে সব কিছু পেয়ে যাওয়ার জন্য না। তো কিতাবের মধ্যে বলা হচ্ছে যে কেউ যদি কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে চাইতে যায় না, তোমরা যদি চাও তোমাদের দোয়া কবুল হয়ে যাক, তোমাদের আশা পূরণ হয়ে যাক, তাহলে বলা হচ্ছে তুমি দোয়া করতে যাওয়ার আগে, দোয়া করার আগে আমার নবীর উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করো। তো হাদিসে পাকের মধ্যে রয়েছে মানে দোয়া আসমান ও জমিনের মধ্যে ঝুলন্ত থাকে।
আচ্ছা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে না, সেটা এক গজ মানে সামনের দিকে অগ্রসর হয় না দোয়া। আচ্ছা, যখন ওই দোয়ার মধ্যে আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করা হয়, তখন সেটা আল্লাহ তাআলার দরবারে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বোঝা যায় প্রিয় দর্শক, যে আমরা যদি চাই, আমরা আসলে দোয়ার মাধ্যমে না, যে সহজে কিন্তু আল্লাহ তাআলার দরবার চাইলে সব কিছু পাওয়া যায়। আর ওই পাওয়ার মাধ্যমে চাওয়ার আগে যদি দরুদ শরীফ পাঠ করে নিই বেশি থেকে বেশি পরিমাণে, যে হে আল্লাহ, আমরা দরুদ শরীফ পাঠ করছি আমার নবীর উপর, তুমি এই দরুদে পাকের উসিলা হলো আমার সকল আশা, সমস্ত কিছু, সমস্ত চাওয়াকে, জায়েজ যা রয়েছে তাকে তুমি কি কবুল করে নাও। তো আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার সে তৌফিক দান করুক। আচ্ছা ফারুক ভাই, আরেকটা বিষয়, আমার একটা হাদিস শরীফ মাশাআল্লাহ আমির আহলুস সুন্নাহ দাওয়াত বারাকাতুহুল আলিয়া বিভিন্ন কিতাবের মধ্যে এটা রয়েছে, যে জুমার দিনের মধ্যে বলা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ এটাও জানি যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় সহজে কোনো কিছু নেকি। সাধারণ আমরা অন্যান্য দিনের মধ্যে নেক আমল করছি, অবশ্য ফজিলত পাচ্ছি, কিন্তু জুমার দিনের মধ্যে কোনো একটা নেক আমল করে এটা 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। তো এখানে আরেকটা বিষয়, যে দরুদ শরীফ যদি আমি সাধারণভাবে পড়ছি ঠিক আছে, কিন্তু আবার জুমার দিন পড়লে তাহলে ওই নেকিগুলো 70 গুণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় দেখেন, একটা হাদিস শরীফ রয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন 100 বার দরুদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে, সে নূরটা যদি সমস্ত সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয়, সেটা সবার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। দেখেন না, যে সমস্ত সৃষ্টির কত সৃষ্টি রয়েছে আল্লাহ তাআলার, সেটা আল্লাহ তার রসুল ছাড়া হয়তো আমরা আর কেউ ভালো নাই জানতে পারি। সৃষ্টির কোনো সংখ্যার কোনো তুলনা হতে পারে না। তো ওই ব্যক্তির মাত্র 100 বার দরুদ শরীফ পাঠ করার দ্বারা কম আমল, তাও জুমার দিনের মধ্যে এমন কিছু নূর নিয়ে আসবে যা সবাইকে বন্টন করে দিলে হবে কি যথেষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা যায় যে সামান্য জুমার দিনের মধ্যে মাত্র 100 বার দরুদ শরীফ পাঠ করা, এই ছোট্ট আমলের মধ্যে কতটুকু নেকির পরিমাণ। তো আমাদেরও আসলে এ বিষয়ে কী বলেন, যে জুমার দিন সম্পর্কে, যে আমরা যদি জুমার দিনে এরকম দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নিই। জি, একটা জুমার দিনের উসিলায় আমরা দরুদ শরীফ পাঠ করলে তো একটা সওয়াব রয়েছে, আবার জুমার দিনে পড়ার কারণে এর সওয়াব আরও বেড়ে যাচ্ছে। যেমন যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত শাফাআতান লাহু ইনদি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ, যে তার জন্য সুপারিশ আমি নিজেই করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিনে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে অনেক দর্শকের হয়তো মনেও, এটা যে আপনারা তো বলছেন যে বেশি পরিমাণে দরুদ শরীফ, অধিক পরিমাণে দরুদ শরীফ মানে কি? অধিক পরিমাণে কতটুকু? 100 বার, 200 বার, 300 বার, 500 বার, 1000 বার, এ বিষয়ে কি বলেন? উলামায়ে কিরাম বলেন, যে ব্যক্তি দৈনিক 313 বার দরুদ শরীফ পাঠ করবে, সে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মানে কি, আমরা যদি প্রতিদিন কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করি, তাহলে আমরা কি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে গণ্য হয়ে যাব। এবং সাথে সাথে আমরা মাদানী নামত যেটা রয়েছে, আমিরের জন্য আমাদেরকে নেক হওয়ার উপায় যেটা দিয়েছেন 72টি সম্বলিত এই রিসালা, এর উপরও আমল হয়ে যায়। আসলে কিন্তু এটা অনেক একটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, যে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাহ দাওয়াত বারাকাতুহুল আলিয়া দেখেন না, ইনি আমাদেরকে একটা রিসালা দিয়েছেন যে নেক হওয়ার উপায়, নেককার হওয়ার উপায়। এখানে বিভিন্ন আপনার নেক আমল করা সম্পর্কিত প্রশ্ন রয়েছে। আপনি কাজকে অমুক গুনাহ থেকে বেঁচেছেন কিনা, আপনি কাজকে অমুক নেক আমল করেছে কিনা। ঠিক এভাবে এমন একটি প্রশ্ন ওই রিসালার মধ্যে রয়েছে, ওই কিতাবে, ওই ছোট্ট রিসালাটার মধ্যে রয়েছে কি, আপনি কি আজকে কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করেছেন? আমাদের হয়তো বা কেউ প্রশ্ন করে না যে আপনি কি আজকে অমুক ভালো কাজ করেছেন কিনা, আজকে অমুক গুনাহের কাজ করেছে কিনা। স্বাভাবিক দেখা যায় না একজন মানুষকে কেউ তার ভালো কাজের সওয়াল জবাব করে, কিন্তু আলহামদুলিল্লাহ এর ছোট্ট রিসালা আপনাকে প্রশ্ন করবে, আপনাকে এটা উৎসাহ দিবে যে আপনি নেক আমল করেন, এবং এটা উৎসাহ দিবে আপনি যেটা গুনাহ থেকে বাঁচেন। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যে আমির আহলে সুন্নাহ দাওয়াত বারাকাতুহুল আলিয়া ইনার যে আমাদেরকে যে উৎসাহ প্রদান করতে গিয়ে যে নেককার হওয়ার উপায় রিসালা দিতে, এর উপর আমল করব এবং প্রতিদিন 313 বার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আলোচনা করছিলাম সহজতর নেকি অনুষ্ঠানের মধ্যে যে এমন কোন আমল যার কারণে অধিক পরিমাণে নেক আমল আমাদের হাসিল করা যায়। তো ফারুক ভাই, আমরা আলহামদুলিল্লাহ মাদানী আমাদের রিসালার যে বিষয়টা বললাম, একটা হচ্ছে দরুদ শরীফ পাঠ করার সহজে ফজিলত সম্পর্কিত নিয়ে, এবং এটা এমন একটা আমল যেটা দরুদ শরীফ মাশাআল্লাহ যে আপনি বললেন, প্রথমে একটা বিষয় বললেন যে যারা 70টি রহমত দরজা খুলে যায়, এভাবে আরও জুমার দিনের সম্পর্কিত বললেন। এরকম আর কি দর্শকের উদ্দেশ্যে আপনি তুলে ধরতে চান আজকে? অবশ্যই যে
দরুদে পাকের যদি আমরা ফজিলতের দিকে যাই, তাহলে হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়ামিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থেকে জান্নাতে তার স্থান দেখে না। এভাবে তো অসংখ্য ফজিলত রয়েছে। আমরা যদি দেখি দরুদে পাক পাঠ করার মাধ্যমে অনেক ফজিলত অর্জিত হয়। যেমন এক তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যবর্তী হাসিল হয়ে যায়। আচ্ছা, যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। তাহলে দরুদে পাক পাঠের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যবর্তী হাসিল হয়ে যায়। বড় সৌভাগ্য আর কি হতে পারে? দরুদে পাক পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, দরুদ পাক পাঠ করার জি ব্যাপারে হুকুম দিয়েছেন, ওই হুকুমের উপর আমল হয়ে যাচ্ছে। তাহলে দরুদে পাক যদি আমরা পড়ি, আল্লাহ যে আমাদেরকে দরুদে পাক পাঠ করার হুকুম দিয়েছেন, ওই হুকুমটাও আদায় হয়ে যায়। এখানে কিন্তু একটা বিষয়, এক তো দরুদ শরীফ পাঠ করার ফজিলত রয়েছে। যেমন আমরা এই অনুষ্ঠানের মধ্যে যে সহজ নেকি, তো এমন এক একদিন একটা বিষয় নিই আমরা, কিন্তু আজকে আমরা এমন একটা বিষয় নিয়েছি, এই নেকামল অনেক সময় এমন কিছু বিষয় নিই, এমন কিছু নেকামল আমরা নিই হয়তো যে নেকামল না করলে কোনো গুনাহ নেই, জি, কিন্তু আবার এই আজকে যে বিষয় এটা কিন্তু না করলে কিন্তু অনেক ক্ষতিও রয়েছে। দেখুন, মানে বলা হচ্ছে যে দরুদে পাকটা সহজ, বহুমুখী কি রয়েছে, উপকার রয়েছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, অধিক সওয়াব লাভের মাধ্যম। সুবহানাল্লাহ। তো আপনি যেটা বললেন যে দরুদে পাক, এটা তো জীবনে একবার পাঠ করা ফরজ। আমরা যদি বেশি পরিমাণে আজকের দিনে না পড়েও আমাদের গুনাহ নেই, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে বখিল হচ্ছে সেই যে আমার উপর দরুদ শরীফ পাঠ করতে কৃপণ থাকে। আল্লাহু আকবার। একটা হাদিসে এরকমই রয়েছে না, যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। তাহলে আরো বোঝা যাচ্ছে দরুদে পাক হচ্ছে জান্নাত লাভের একটা মাধ্যম, জান্নাত লাভের একটা মাধ্যম থেকে। এটা একটা বিষয়। একটা বিষয় আমি একটা হাদিস শরীফ এরকমই পড়েছিলাম যে আমরা দরুদ শরীফ যে ব্যক্তি যত বেশি পরিমাণে পড়ে, তো বলা হচ্ছে আমার নবী ওই ব্যক্তিকে তত বেশি পরিমাণে চিনে। আলহামদুলিল্লাহ, আমার নবী তো অবশ্যই সকল উম্মত মুহাম্মদ জানে, চিনে, অবশ্যই চিনে, কিন্তু একটা হাদিস শরীফ এটার দ্বারা বোঝানো হচ্ছে যে আমার নবীর প্রতি যারা যত বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করবে, সে আমার নবী তত নিকটবর্তী নৈকট্য লাভের মাধ্যম হবে। তো দেখেন না, এক তো আমরা যেটা বিষয়টা বললাম, এমন কোনো নেকামল রয়েছে যা না করলে হয়তো বা গুনাহ নেই, কিন্তু এই দরুদ শরীফ পাঠ না করলে কিন্তু এমন ক্ষতি, যে আপনি বললেন না যে জান্নাতের রাস্তা ভুলে যাওয়া, তো যে একজন প্রত্যেকটা মুসলমান মুমিনের আশাই এটা যে আমি জান্নাত লাভ করবো, জান্নাত হাসিল করবো, আর সে যদি দরুদ পাক না পড়ে, দরুদ পাক পড়া ভুলে যায়, সে জান্নাত থেকে সে মেহরুম হয়ে গেল। দরুদে পাক যে বহুমুখী উপকার রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন যে তোমরা অধিক পরিমাণে আমার উপর দরুদ শরীফ পাঠ করো, যে আমার উপর তোমাদের দরুদে পাক তোমাদের জন্য কিয়ামতের দিন পুলসিরাতের নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, আমাদেরকে পুলসিরাত পার হতে হবে, অবশ্যই, যেখানে অন্ধকার, যে পুলসিরাত জাহান্নামের উপর স্থাপন করা হয়েছে। তো যদি কেউ যদি পুলসিরাত পার হয়ে যায় না, সে একটা যে আখিরাতের যে মঞ্জিল, ওই মঞ্জিল একটা রেহাই পাবে। তো দেখুন, যখন আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব, দেখা যাবে যে আমরা পুলসিরাত, মানে সেটা বিদ্যুৎ গতিতে আমরা পুলসিরাত পার হতে। আসলে দেখেন না প্রিয় দর্শক, হয়তো আপনারাও খেয়াল করবেন, এমন অনেক নেক আমল রয়েছে যা আমরা হয়তো বিভিন্নভাবে বলি যে এটার এত বেশি ফজিলত, এত লক্ষ ফজিলত, এত কোটি ফজিলত, কিন্তু দরুদে পাক এটা এমন একটা আমল
যেটা আল্লাহ পাক খুদ নিজেই তিনি আমাদেরকে পড়ার জন্য হুকুম দিয়ে দিয়েছেন, এবং কি আমরা বিভিন্ন আলহামদুলিল্লাহ ফজিলত সম্পর্কে জানার সৌভাগ্য হলো যে রহমতের দরজা খুলে যায়, অভাব দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়। দরুদ পাক পাঠ করলে কেউ বিভিন্ন সমস্যার মধ্যে গ্রেফতার হয়ে গেছে, দরুদ পাক পাঠ করার জন্য বলা হচ্ছে। কেউ যদি দরুদ পাক পাঠ করে বলা হচ্ছে যে সে এতদিন পর্যন্ত মৃত্যুবরণ করবে যতক্ষণ পর্যন্ত না সে জান্নাতের রাস্তা বা জান্নাতের কোন স্থানে তার ঘর হবে, সে থাকবে, সেটা দেখে না নিবে। দরুদ পাকের ফজিলত যদি আমরা এরকম অনুষ্ঠান হাজারও করি তারপরে ফজিলত বর্ণনা করা শেষ হবে না। তা আজকের সহজতর অনুষ্ঠানের মধ্যে যেই বিষয় আমরা নিয়েছি দরুদ পাক, এটা এমন একটা সহজ আমল যেটার মাধ্যমে খুব সহজে জান্নাত লাভ করা যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দরুদ পাক পাঠ করার সত্যিকার অর্থে মাকরার সহকারে এবং নবীর প্রতি সত্যিকার অর্থে মহব্বত রেখে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য দান করুক। আসলে আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষেপ, অল্প সময়, তো চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় যে দরুদ পাকের যে কিছু সহজ আমাদের সহস্ত নেক অনুষ্ঠানের মধ্যে সহজ কিছু আমল যে দরুদ পাক সম্পর্কিত বিভিন্ন ফজিলত আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আশা করছি এর উপর আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এমনিতে আমরা দরুদ পাকের ফজিলত সম্পর্কিত বিভিন্ন হাদিস শরীফ, বিভিন্ন বয়ান, বিভিন্ন আপনার মাদানী অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করে থাকি, কিন্তু বিশেষভাবে এই অনুষ্ঠানের মধ্যে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা এটাই আপনাদের কাছে তুলে ধরার বিষয়। আমাদের মূল উদ্দেশ্য যে এটা এমন একটা আমাদের সবচেয়ে সহজ, কিন্তু আমরা হয়তো দেখা যায় করার অভ্যাস করি না। তো নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে প্রতিদিন কমপক্ষে একটা অ্যামাউন্ট বা একটা পরিমাণ, যে হয়তো বা সেটা 100 বার, হয়তো বা সেটা 200 বার, আস্তে আস্তে আমরা কি একটা নিজেদের পরিবার, নিজেদের একটা ডেলি লাইফের রুটিন বানিয়ে নিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রতিটি আমল শুধু হয় তোমার তরে, দাও ইখলাস এমন